as I think most folks know. Next up, the deployment of pilot. Houston Integrity, splashdown, sending post-landing command now. Splashdown confirmed. মানুষ আবারও নতুন ইতিহাস তৈরি করলো। প্রায় 11 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে 4 জন মানুষ চাঁদের চারদিকে এক পাক ঘুরে প্রশান্ত মহাসাগরে এসে পড়লেন বাংলাদেশ সময় আজকে শনিবার 6টা 7। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব কিভাবে মহাকাশ যানটা প্রশান্ত মহাসাগরে এসে পড়ল নিরাপদে। গতকাল আমরা এই ছবিটা পোস্ট করেছিলাম আমাদের ফেসবুক পেজে, আপনারা অনেকে হয়তো দেখেছেন। এখানে দেখানো হয়েছে মহাকাশ যানটা সমুদ্রে পড়ার 42 মিনিট আগে পর্যন্ত কি হতে থাকবে। দেখুন, প্রশান্ত মহাসাগরে পড়ার 42 মিনিট আগে ক্রু মডিউল থেকে সার্ভিস মডিউলটা আলাদা হয়ে যাবে এবং সেটা বায়ুমণ্ডলে পুড়ে যাবে। তারপরে ক্রু মডিউলের মধ্যে ইঞ্জিনটা জ্বলে উঠবে। তারপর 4 লক্ষ ফুট উপরে এটা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে। তখন এর উষ্ণতা হবে প্রায় 5000 ডিগ্রি ফ্যারেনহাইট এবং তারপরে ফরওয়ার্ড বে কভার খুলে যাবে, যেখান থেকে বেরিয়ে আসবে প্যারাশুটগুলো এবং এই প্যারাশুট মোট 11 বার খুলবে। তারপর যখন তার গতিবেগ 20 মাইল হবে তখন এটা প্রশান্ত মহাসাগরে পড়বে। আপনাদের বোঝার সুবিধার জন্য একটা গ্রাফ দেখাচ্ছি। দেখুন, একদম উপরে বাঁদিকে দেখতে পাচ্ছেন 4 লক্ষ ফুট উপরে আছে, আর নিচের দিকে আপনারা সময় দেখতে পাচ্ছেন, অর্থাৎ প্রায় 12-13 মিনিট পর্যন্ত এখানে কি হবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, প্রথমে 4 লক্ষ ফুট উপর থেকে সেটা 2 মিনিটের মধ্যে 2 লক্ষ ফুট উপরে চলে আসবে। এই সময় তার উষ্ণতা হবে প্রায় 5000 ডিগ্রি ফ্যারেনহাইট। তারপরে কিন্তু তার যে ইঞ্জিন সেগুলো অন করে তার গতিপথটা ঠিক করা হবে, মানে সে কোথায় ল্যান্ড করবে এই সময় সেটা নির্ধারিত হবে। সেই জন্য তার ইঞ্জিনটা অন করা হবে এবং দেখুন 10 মিনিট পরে তার প্যারাশুটগুলো খুলতে শুরু করবে এবং শেষ পর্যন্ত সে প্রশান্ত মহাসাগরে এসে পড়বে। চলুন এবার আমরা সরাসরি ভিডিও থেকে বিষয়টা দেখে নিই। এখানে যে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু মহাকাশযানের গায়ে লাগানো ক্যামেরা থেকে এবং আমাদের পৃথিবীটা পিছনে দেখতে পাচ্ছেন। অসাধারণ দৃশ্য। এটা কিন্তু সরাসরি লাইভ হচ্ছে। And good day from the Artemis Flight Control Room here at the Johnson Space Center in Houston. চলুন আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই এবং দেখে নিই যে ধাপে ধাপে কিভাবে এটা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোল সেন্টার, এখান থেকেই কিন্তু সমস্ত কিছু পরিচালিত হচ্ছে। আর মাত্র 1 ঘন্টা 18 মিনিট 31 সেকেন্ড বাকি আছে প্রশান্ত মহাসাগরে পড়তে। এখানে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন 2 জন মহাকাশচারীকে এবং তাদের সামনে স্ক্রিন দেখতে পাচ্ছেন। এটা কিন্তু লাইভ চলছিল সেই সময়। Life raft is inflated next to the Integrity spacecraft. এই মুহূর্তে আর বাকি আছে 1 ঘন্টা 15 মিনিট। সরাসরি লাইভ দেখছেন মহাকাশযানের গায়ে লাগানো ক্যামেরা থেকে। এখানে কিন্তু কোনো এডিট বা অন্য কিছুই নেই, সরাসরি ক্যামেরা থেকেই দেখতে পাচ্ছেন। এটা অ্যানিমেশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তার গতিবেগ 13,000 মাইল প্রতি ঘন্টা। আবারও দেখতে পাচ্ছেন সরাসরি মহাকাশচারীদের, তারা কেবিনে বসে আছেন এবং স্ক্রিনে দেখছেন কি হচ্ছে না হচ্ছে। চলুন আমরা লাইভের সামনের দিকে এগিয়ে যাই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মহাকাশযানের যে সেলফি ক্যামেরা আছে সেখান থেকে। এবার আমরা দেখব সেই সন্ধিক্ষণ যেখানে ক্রু মডিউল থেকে সার্ভিস মডিউল আলাদা হবে। দেখুন দেখুন, এই যে আলাদা হলো, অসাধারণ দৃশ্য। এটা কিন্তু লাইভ হচ্ছে, এখানে কোনো এডিট বর্ণ কিছুই নেই। সার্ভিস মডিউলের যে সোলার প্যানেল সেখানে লাগানো ক্যামেরা থেকে এই দৃশ্যটা ধারণ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ক্রু মডিউলের ক্যামেরা থেকে এখন এইগুলো আসছে। মহাকাশযানটা খুব দ্রুত আসছে, আমরা তার চারপাশে যে পার্টিকেলগুলো ছুটে যাচ্ছে সেটা দেখে কিন্তু বুঝতে পারলাম। আর মাত্র 32 মিনিট বাকি আছে মহাকাশযানটা প্রশান্ত মহাসাগরে পড়তে। চলুন লাইভের সামনের দিকে আমরা এগিয়ে যাই। এখন আপনারা মহাকাশযানের ভিতর থেকে পৃথিবীকে দেখছেন। এখানে দেখুন মুভমেন্ট কিন্তু আমরা একটু বুঝতে পারছি। ক্রমশ পৃথিবীর কাছে চলে আসছে মহাকাশযানটা। আর মাত্র 10 মিনিট 50 সেকেন্ড বাকি প্রশান্ত মহাসাগরে পড়তে। এই মুহূর্তে সিগন্যাল ব্রেক হয়ে গেছে, কারণ মহাকাশযানটা এখন 40,000 কিলোমিটার গতিবেগে বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আসছে। আপনারা এখানে যেটা দেখছেন সেটা আসলে অ্যানিমেশন, কিন্তু এরকম ভাবেই তার সামনের অংশে আগুন ধরে গেছে। এটাকে বলা হয় প্লাজমা হিট। এটা এতটাই উষ্ণ, অন্য কিছু হলে পুড়ে ছারখার হয়ে যেত, কিন্তু এর সামনে লাগানো আছে হিট শিল্ড, যেটা এটাকে হ্যান্ডেল করে নেবে। গতিবেগ দেখতে পাচ্ছেন ক্রমশ বাড়ছে, নিচের দিকে খেয়াল করুন, এবং এই মুহূর্তে 40 মাইল দূরে আছে পৃথিবী থেকে। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। দূর থেকে জুম করে দেখানো হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে দ্রুত গতিতে নেমে আসছে ক্রু মডিউলটা। অনেক দূর থেকে এটা জুম করে তোলা হচ্ছে, এটা কিন্তু রিয়েল ফুটেজ। ক্রমশ সে আমাদের পৃথিবীর কাছে চলে আসছে। এবার দেখুন পরপর প্যারাশুটগুলো খুলে যাবে এবং তার গতিবেগ ধীরে ধীরে কমে আসবে।
ব্যাক টু ব্যাক টোটাল 11 বারের মতো খুলবে। দেখুন পরপর খুলেই যাচ্ছে প্যারাশুটগুলো। And Houston, we're visual 2 drones out the window. এখনো কিন্তু অনেক গতিবেগ আছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। The deployment of pilot parachutes. আমার সঙ্গে আপনারাও দেখতে থাকুন। আমি কিন্তু অলরেডি একবার পুরো ভিডিওটা দেখেছি, কিন্তু এই জিনিসটা দেখে দেখে আমার মন ভরছে না। আমি বারবার দেখছি, অসাধারণ লাগছে। মানুষ আজকে কোথায় পৌঁছে গেছে। মাত্র 9 দিনের মতো সময়ে 11 লক্ষ কিলোমিটার পথ ঘুরে আবার তারা পৃথিবীতে ফিরে আসছেন। দেখতে পাচ্ছেন এখনো কিন্তু প্যারাশুটগুলো লেগে আছে। এই প্যারাশুটই কিন্তু এই মহাকাশ যানগুলোকে বাঁচায়। দেখুন অনেকগুলো প্যারাশুট কিন্তু পরপর খুলে গেল। Main chute deploy. এই মুহূর্তে 5000 ফুট উপরে আছে। গতিবেগ কিন্তু অনেকটাই কমে গেছে, কারণ এই প্যারাশুটগুলো অনেক বড় বড় এবং এটাই ফাইনাল প্যারাশুট। Good reefing, good descent rate. And we see 3 good-looking parachutes. চলুন আমরা সামনে একটু এগিয়ে যাই। Down occurring in the Pacific through 1,000 feet. এই মুহূর্তে আছে 1000 ফুট উপরে। তার ইঞ্জিনটা কিন্তু এখনো অল্প অল্প বার্ন হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটার কারণ হলো তাকে প্রশান্ত মহাসাগরের যেখানে নামতে হবে সেই জায়গাটা সে সেট করছে এখন, সেই জন্য বারবার ইঞ্জিনগুলো ফায়ার করছে ছোট ছোট করে। এখন আমরা অনেকটা কাছ থেকে দেখতে পাচ্ছি। আমার তো অসাধারণ লাগছে এই দৃশ্যটা এবং নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে এই দৃশ্য নিজে চোখে দেখতে পাওয়ার জন্য। Splashdown confirmed at 7:07 p.m. Central Time, 5:07 p.m. Pacific Time. ওয়াও, সফলভাবে আমাদের মহাকাশ যানটা প্রশান্ত মহাসাগরে নেমে গেল। দারুণ দারুণ দারুণ, কংগ্রাচুলেশনস অ্যাস্ট্রোনটস, থ্যাংক ইউ। এটা ভারতীয় সময় 5:37 এবং বাংলাদেশের সময় সকাল 6:07 ল্যান্ড করলো। And the landing and support officer reports the vehicle is stable 1. প্রশান্ত মহাসাগরে কিন্তু এটা পড়লো। এই মুহূর্তে তাকে কিছুটা সময় দেওয়া হবে স্টেবল হওয়ার জন্য। তারপরে তার উপর থেকে 5টা বেলুনের মতো জিনিস খুলে যাবে বা এয়ারব্যাগ খুলে যাবে, যেগুলো এটাকে সোজা হয়ে থাকতে সাহায্য করবে। দেখতে পাচ্ছেন সেই এয়ারব্যাগগুলো খুলে গেছে এবং এই মহাকাশ যানটাকে সোজাভাবে উপর দিকে দাঁড় করিয়ে রেখেছে। To be concerned about. এখনো কয়েক মিনিট এটা এইভাবেই থাকবে। পুরোপুরি স্টেবল হলে তখন উদ্ধারকারী টিম চলে আসবে। তারা কিন্তু পাশেই দাঁড়িয়ে আছে, জাহাজ, হেলিকপ্টার সমস্ত কিছু নিয়ে। বোট কিন্তু কাছে চলে এসছে। Rebooting the radio. astronauts to the moon. Members on board the vehicle. একটু কেটে কেটে আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। এখন ক্লোজ শট দেখতে পাচ্ছেন। Central Time are now approaching the spaceport to be. এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেকগুলো বোট চলে এসছে কাছাকাছি। An hour, second ops. ক্রু ক্যাপসুলের চারিদিকে একখানা ভাসমান প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এবং এই ভাসমান প্ল্যাটফর্মের সঙ্গে কানেকশন করবে আরেকটা বোর্ডের। তারপরে এক এক করে 4 জন মহাকাশচারীকে বাইরে বের করে আনা হবে। All right, that's stable. দেখতে পাচ্ছেন দ্বিতীয় মহাকাশচারীকে বাইরে বের করে আনা হচ্ছে। অসাধারণ দৃশ্য। এই মহাকাশচারীরা কিন্তু এই মুহূর্তে পৃথিবীর সবথেকে দূরবর্তী স্থানে যাওয়া মানুষ। দেখতে পাচ্ছেন 4 জন মহাকাশচারীকেই ক্যাপসুল থেকে বের করে নেওয়া হয়েছে। এবার তাদেরকে হেলিকপ্টারের মাধ্যমে পাশে দাঁড়িয়ে থাকা জাহাজে নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছেন হেলিকপ্টার চলে এসছে। এই মুহূর্তে এক এক করে 4 জনকেই নিয়ে যাওয়া হবে জাহাজে। দেখতে পাচ্ছেন একজন মহাকাশচারীকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হচ্ছে জাহাজের উদ্দেশ্যে। বেশ কয়েক কিলোমিটার দূরে দাঁড়িয়ে ছিল এই জাহাজটা। এই মুহূর্তে তাদেরকে এই জাহাজে নিয়ে আসা হচ্ছে। 4টে হেলিকপ্টার 4 জন মহাকাশচারীকে এই জাহাজে নিয়ে আসবেন। এই উদ্ধার কার্যটা অ্যাকচুয়ালি সম্পন্ন করছে ইউএস মিলিটারি। 4 জন মহাকাশচারী পৌঁছে গেছেন জাহাজে। এই মুহূর্তে মেডিকেল টিম 4 জন মহাকাশচারীকে পরীক্ষা নিরীক্ষা করছেন যে তাদের শরীরে কোনো সমস্যা আছে কিনা। সাথে দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যানরাও তাদের ফটো তুলছেন। একে একে 4 জনকেই মেডিকেল টেস্টের পরে এখান থেকে রওনা দেবে জাহাজটা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজন মহাকাশচারী হাঁটছেন। মেডিকেলি তারা ফিট আছেন। রিয়েলি আমরা সবাই খুশি এবং অভিভূত যে এরকম একটা জিনিস আমরা নিজে চোখে দেখতে পেলাম। ওকে, আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে ধাপে ধাপে এই কার্যটা সম্পন্ন হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট নিয়ে আসবো, সঙ্গে থাকুন। ধন্যবাদ।